সাদাতপুর পৌরসভায় চাকরি করি, লাইসেন্স ইন্সপেক্টর। বাসা বাড়াবিল, আমি তেলের জন্য আসছিলাম, কিন্তু তেল পেলাম না, দরকার ছিল। এখানে পাওয়া গেল না, এখানে পাম্পে তেল নাই। তেল কি পেয়েছেন? না, তেল আমি পাইনি। আপনার গাড়িতে তেল আর নাই? তেল নাই। আমি অনেকক্ষণ ধরে মানে 30 মিনিটের মতো আটে এসে এই থেকে অফ হয়ে গেছে, তো আটে নিয়েছি গাড়ি। তো হাঁটতে এসে আমাদের আসলে তেল শেষ, তেল নাই। আচ্ছা, আমি বলতেছি তেল নাই। একটা বিপদ। বিপদ, অবশ্যই বিপদ। গাড়ি তো আর চলবে না। চলবে না, তেল ছাড়া আমি কিভাবে যাবো? কোম্পানির থেকে আমরা তেল যখন অ্যালট পাই তখন তুলি আইনে পাম্পে ঢাললে পারে এক গাড়ি তেল দিন রাত দিয়ে শেষ হয়ে যায়। তো আজকে আমি মাল তুলছি গত 18 তারিখে, হাফ গাড়ি তেল ধরে পাম্পের নামে বরাদ্দ ছিল। তো 18 তারিখে লাস্ট তেল দিছে, আজকে আপনার 23 তারিখ যাচ্ছে, আজ পর্যন্ত আর লিফটিং পাইনি। না পাওয়ার কারণে আমি তেল দিতে পারতেছি না, যেহেতু কোম্পানিতে আমি পাইনি, যার জন্য আমি কাস্টমারকে দিতে পারছি না। কাস্টমার এসে ফিরে ফিরে যাচ্ছে, আমরা বলতেছি ভাই তেল নাই, আপনারা দেখতে পারেন। এইভাবে বসে আছি, তেল না পারে তো আমি তো দিতে পারবো না মানুষে, বুঝে বুঝে বলতেছি ভাই, এই অবস্থায় আছে। এটা কি শুধু আপনার পাম্পে নাকি না, আশেপাশে? অনেক পাম্পেই 5 দিন পর একদিন পায়, 4 দিন পর একদিন পায়, দিতে পারে না সবাইকে। আজকে যেমন আমি সৈন্য আরেকজন দিতেছে, ওই আবার 2 দিন পর সৈন্য থাকলে আমি একদিন দেবো, এইভাবে চলে। সবাই যে একসাথে পাওয়া তাও পাই না, এইভাবে কোটা করে দিচ্ছে। এই মুহূর্তে আমি আছি সমবায়ী তেল পাম্প, সাজাদপুর দিলরুবা বাস স্ট্যান্ড থেকে বাগাবাড়ি যাওয়ার সময়, এটা হাতের ডান পাশে। তো আজকে এখানে এসে দেখলাম, আমি নিজেও ভুক্তভোগী, আমি গাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু কোনো তেল নাই। অনেক মানুষ দেখলাম আসছে কিন্তু তারা তেল না পেয়ে চলে যাচ্ছে। এখন মানুষ কিভাবে গাড়ি চালাবে? সমস্ত গাড়ি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের প্রবলেম, এটা বৈশ্বিক প্রবলেম। আসলে আমরা এখান থেকে মুক্তি চাই, এখান থেকে আমরা পরিত্রাণ চাই। এভাবে যদি আমরা পাম্পে এসে তেল না পাই, এবং বাইরে যে আগে দোকানে দোকানে তেল পাওয়া যেত রাস্তার পাশে, সেই তেলগুলোও কিন্তু নাই। আবার কোথাও কোথাও দেখা গেছে 200-250 টাকা লিটারও কিন্তু তেল বিক্রি হচ্ছে। তো আসলে এটার একটা সুরাহা কি, সমাধান কি? এটার একটা সঠিক সমাধান আমরা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আবেদন জানাই, যেভাবেই হোক আন্তর্জাতিকভাবে এটা সমাধান করে আমরা দ্রুত যাতে এখান থেকে মুক্তি পাই। কারণ তেল ছাড়া কোনো কিছুই চলবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, পুরো বাংলাদেশ থমকে দাঁড়াবে।